শুরু কর। দর্শক, আমরা কলাতলির যেই একজন নিখোঁজ ছিল তাকে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে। আমরা সেখানে আছি। মিম নামের যেই মেয়েটি এতক্ষণ পর্যন্ত মাটির নিচে চাপা ছিল তাকে উদ্ধার করা হয়েছে এবং তাকে উদ্ধার করে এই মুহূর্তে ফায়ার সার্ভিস নিয়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমরা সেটি লক্ষ্য করছি। আমরা এখানকার সকল উৎসুক মানুষ এখানে একেবারেই ভিড় করেছে এবং যেমনটা আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম, কক্সবাজার শহরের কলাতলি সৈকতপাড়া এলাকায় 8 সদস্যের পরিবার নিয়ে আসলে মাটি চাপা পড়েছিল। তার মধ্য থেকে 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে একজন মিমকে উদ্ধার করা যাচ্ছিল না, তাকে উদ্ধার করা হয়েছে। তাকে মৃত অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা এখানে যেমনটি দেখেছি, এখানে আমরা যেমনটি দেখছি। ভাইয়া একটু বলবেন কি অবস্থা? উনি কি জীবিত আছে? উনি জীবিত নাই, উনি ছোট বঞ্জিনী আছে, উনি জীবিত ছিল। উনির পাশে উনিকে 6 ফিট বা 7 ফিট নিচ থেকে বাইর করছে, বা 8 ফিট পুরো তো আপনার 8 ফিট নিচ থেকে বাইর করা হয়েছে ওকে। মানে উনি বাঁচিনি, উনি মানে পুরো উনি মুখটা এভাবে ছিল তো উনি আর নিঃশ্বাস পায় না। না বড়টা একদম বড়টা উনি জীবিত নাই, মারা গেছেন। ওনাকে চুলটাকে তোলার পর আমরা দেখতেছি যে ওনার মাথা সহ চুল দেখা যাচ্ছে। দেখতেছি ওনাকে তুলতে গিয়ে দেখতেছি ওনার উপর আলমারি ছিল, এরপরে আপনার দেওয়াল, গাছের শিকড়, এগুলো সব ওনার গায়ে ছিল। ওনার মনে হয় উনি নিচে ছিল, যেটা আমরা তুলতে পারছি সক্ষম, যেটা তুলতে গিয়ে সক্ষম হয়েছে ওটা খাটের উপরে শোয়ানো ছিল। ওটাকে তুলতে গিয়ে আমরা ওনার মাথা আর হাত দেখছি, এই কারণে আমরা দেখতে গেছি উনি আর নিঃশ্বাস ছিল না, জীবিত নাই। আমরা অনেক কষ্ট করার পর তুলতে গিয়ে দেখি যে ওনার পায়ের নিচে একটা শিকড়ের কারণে উনি পাটা লাভতে পারে, এই জন্য আমরা দুঃখিত ভাবে তুলতে পারি নাই, এই জন্য উনি মারা গেছে। আপনার নাম কি? দর্শক, আমরা এখানে দেখছি এলাকার ভাইয়া বলেন তো, আপনি তো ছিলেন ওখানে, কিভাবে উদ্ধার করলেন? এখানে পাহাড় পড়ছে তো আপনার, পাহাড়ে মনে করেন এখানে দেওয়াল পড়ছে ওর উপরে, যেটা বাচ্চা মানে এখন বের করছে, ওটা হচ্ছে আপনার যে বড় মেয়ে মিম নাকি কিনা মিম, হ্যাঁ। ওইখান থেকে আমরা ফায়ার সার্ভিস অত্যন্ত কষ্ট করেছে। ফায়ার সার্ভিস আজকে সব জায়গায় এখানে মানে অফিসে একটা মানে লোক নাই, সব জায়গায় পাহাড় ভাঙছে তারা। আমি তাদেরকে নিয়ে আসছি দক্ষিণ উমানাসারা জেলখানার পিছন থেকে, ওইখানে মানে গাড়ি সব ওখান থেকে। আমি আবার ফায়ার সার্ভিস অফিসে গিয়ে ফোন দিচ্ছি, 999 ফোন দেওয়ার পর ওরা বলতেছে আমাদের গাড়ি সিএনজি রেডি করতেছে, তো আপনার কষ্ট করে রুমাল এসার ওদিকে যান। ফায়ার সার্ভিস থেকে ওরা বলছে, আমি আবার ফায়ার সার্ভিস রুমাল এসার থেকে আমি একবারে সহকারে ফায়ার সার্ভিস নিয়ে এখানে আসছি। এখানে আসার পরে অত্যন্ত কষ্ট করে বের করছে, যা এত একটা ছোট রুমের মধ্যে সবগুলো মাটি, পুরা রুমটা ভর্তি হয়ে গেছে রুমের মাটির মধ্যে। এর ভিতরে আবার ডাবল পড়ছে, দেওয়ালের ভিতরে আবার খাট ছিল, সব গাছ, আবার গাছের গুঁড়া সহকারে আসে এখানে বাচ্চার বুকের উপরে ছিল। অত্যন্ত কষ্ট করে মানে বের করছে ফায়ার সার্ভিস, অত্যন্ত কষ্ট করছে ফায়ার সার্ভিসের লোকরা। তো আপনারা তো শুরু থেকে আসলে এখানে ছিলেন? আমি শুরু থেকে ছিলাম না, শুরু থেকে এরা ছিল। আমি আমার বন্ধু ফোন করছে, এর বাইরে ওনাকে ফোন করছিলাম সর্বপ্রথম। আমি এই সময় 7টা 40, 45 কিংবা 50 সবে আমি এসে দেখলাম, বাসা থেকে বের হলাম গাড়ি নিয়ে, এখানে দেখতেছি কান্নার শব্দ, ঠাস করে একটা আওয়াজ। সাথে সাথে আমরা 4-5 জন গেছিলাম, যাওয়ার সাথে সাথে আমরা কি করি তালাগুলা ভাঙছি। ভাঙার পরে দেখতেছি ওই জায়গায় আমরা যাওয়া পারতেছি না। আবার আরেকটা বাসার থেকে ওদের বাসা আরেকটা, ওর থেকে দরজাটা ভেঙে এদের বাসা ভেঙে তারপর উদ্ধার করতে হচ্ছে মাকে, তারপরে যে মরে গেছে দাদি, তারপরে হচ্ছে একটা বাচ্চা ছোট, 3 জনকে আমরা উদ্ধার করছি সাথে সাথে। এরপর আমরা অনেক কষ্ট করছিলাম এখানে, ভাঙে এইখানে পর্যন্ত আমরা যেতে পারছি না। যখন যাওয়া পারতেছি না, সাথে সাথে আমার বন্ধুকে আমি কল দিলাম, বন্ধু তুই ফায়ার ব্রিগেডকে একটু কল দে তাড়াতাড়ি। তার ওই সাথে সাথে ফায়ার ব্রিগেডের জন্য গেছিলাম, আমিও বিশেষ হয়ে গেছিলাম। একটু বলেন তো, মানে জীবিত আছে নাকি মৃত? না, আমার ধারণা থাকবে না, আশা করি নাই। সে অনেক আগে মারা গেছে, যখন সবগুলো মাটি ওর উপর পড়ছে। এর ভিতরে মাটি ছাড়া আমরা একজন জীবিত বের করছি, খাটের সাথে দেওয়ালের সাথে লাগানো ছিল, বাচ্চাটাই পারে মানে দেওয়ালের ভিতরে ছিল, খাটের লাগানো ছিল।
ওর মধ্যে আমরা বাচ্চাটা জীবিত পাইছি। আমরা আসার পরে দুজন, আমরা একজন জীবিত উদ্ধার করছি। এটা যেটা হচ্ছে এটা অনেক আগে মারা গেছে, এটা শিওর আমি জানি, আল্লাহ বাঁচায় রাখলে এটা বলতে পারি না, কিন্তু আমার ধারণা এটা মারা গেছে। সবকিছু ওজনের ওর উপর, বুকের উপর ছিল। তার মধ্যে পায়ের মধ্যে, গায়ের মধ্যে দেওয়াল ফুরা ওর বুকের মধ্যে ছিল। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আর আপনার নাম? আমার নাম শামসুল হুদা। শামসুল হুদা। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সেখানে যেতে চাই। এখানে আরো যারা আছে, ফায়ার সার্ভিসের যারা আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। ফায়ার সার্ভিস অনেক কষ্ট করে আসলে উদ্ধার করেছে, এই উদ্ধার কার্যক্রম চালিয়েছে। আমরা এখানে দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এখানে কথা বলছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এখানে ভেতরে 2 জন আটকে আছে, তার মধ্যে 2 জনেই মহিলা, ফিমেল। এর মধ্যে একজনের বয়স যেটা 5 থেকে 6 বছর, তাকে আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হই। আর আরেকজন একটু যে পাহাড় ধসের সময় যে গাছটা পড়েছে, গাছের গোড়ার নিচে ছিল বিদায় তাকে উদ্ধার করতে একটু আমাদের ব্যাগ পেতে হয়, তাকেও আমরা উদ্ধার করি, তবে মৃত অবস্থায় উদ্ধার করি আর কি। তার বয়স হচ্ছে 10 বছর। এটার নাম হচ্ছে মিম, যেটা শেষ উদ্ধার হয়। আর প্রথম যাকে উদ্ধার করি তার নাম হচ্ছে হাবিবা, তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, উদ্ধার কার্যক্রমটা কেমন ছিল একটু বলবেন? আমার নাম হচ্ছে দোলন আচার্য, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্স, কক্সবাজার। দোলন আচার্য, জি, একটু বলেন তো উদ্ধার কার্যক্রমটা কেমন ছিল? উদ্ধার কার্যক্রমটা মোটামুটি আমাদের জন্য একটু জটিল ছিল, তারপর আমরা সক্ষম হয়েছি খুব সহজভাবে কাজ করতে পেরে। যে স্থানীয় লোকজনও আমাদের সহায়তা করেছেন। সেখানে গাছের একেবারে গোড়াটাই হচ্ছে যে মেয়েটা শেষ উদ্ধার হয় তার উপরেই ছিল। এই গোড়াটাকে পুরোটা সম্পূর্ণ রিমুভ করতে হয়েছে। রিমুভ করার পর সে তার নিচ থেকেই তাকে উদ্ধার করতে হয়েছে। তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি এবং বাকিটা হাসপাতাল সিদ্ধান্ত দেবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার স্টেশন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্যের সাথে কথা বলছিলাম। তিনি যেমন জানালেন মৃত অবস্থায় আসলে উদ্ধার করা হয়েছে একজনকে, এবং এখানে আমরা দেখছি স্থানীয় লোকজন আসলে অনেক বেশি সহায়তা করেছে উদ্ধার কার্যক্রমে। আমরা একটু ভেতরে যেতে চাই, যারা আসলে উদ্ধার কার্যক্রম চালিয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি স্থানীয় বাসিন্দা যারা আছে তারা কিন্তু সকলেই এখানে আছে। আমরা একটু এখানকার সমাজ কমিটির সভাপতি আমাদের সাথে আছেন, একটু বলবেন মানে তাকে তো মৃত অবস্থায় উদ্ধার করা হলো, আপনাদের সমাজের সকলেই তো উদ্ধার কার্যক্রম চালিয়েছে, তো কেমন ছিল এই অভিযান? শুরু থেকে একটু ঘটনাটা যদি একটু বলতেন। আমাদের আমি এই সমাজের আমি সভাপতি দায়িত্ব পালন করি। আসলে আমাদের সবাই আসছিল, আমাদের এলাকায় সবাই এখানে গুরুত্বপূর্ণ করে কাজকর্ম করছে, সবাই কষ্ট করছে এবং ফায়ার সার্ভিসও আসছে। আমরা এত কষ্ট করার পর আড়াই ঘন্টা যুদ্ধ করার পর মেয়েটার আমরা বাঁচাতে পারি নাই, কিন্তু আমার জানা মতো মৃত্যুর পথে তাকে ফায়ার সার্ভিসরা এখন হাসপাতালে নিয়ে গেছে। এখন বর্তমান 2 জন হাসপাতাল আছে, 2 জন বাঁচে আছে কিনা জানি না। একটা ছেলে মানে সুস্থ আছে মোটামুটি, কিন্তু এরা কিন্তু সবাই কিন্তু মেয়ে, 4টা মেয়ে। এতটুকু আমরা চেষ্টা করতেছি, এখন কি করার দিকে আল্লাহর বর্ষা আর কি। আপনার নাম কি? নুরুল হুদা গুরামিয়া। নুরুল হুদা গুরামিয়া। আপনার সমাজের নাম কি? আমাদের উত্তর কলাতলী আদর্শ করা। ধন্যবাদ। আমরা একটু ঘটনা যেখানে হয়েছে, জি আপনি কি সেক্রেটারি? জি, একটু যদি বলেন মানে উদ্ধার কার্যক্রমটা কেমন ছিল? আপনাদের তো অনেক বেশি কষ্ট হয়েছে উদ্ধার করতে। আমরা তো অনেকক্ষণ ধরে কষ্ট করার পরে প্রায় 1.5 ঘন্টা মতো উদ্ধার কাজ চলছে। তার পাশাপাশি হলো ফায়ার সার্ভিসরা কাজ করছে, আমাদের এলাকার জনগণরা সবাই মিলে উদ্ধার কাজ হয়েছে। ওর 5টা মেয়ের মধ্যে যে বড় মেয়ে ছিল সেই মারা গেছে, বুঝছেন। ওর পরে আর 7 জন ওরা জীবিত আছে, আর একটা মেজু মেয়ে যেটা সেটা হাসপাতালে ভর্তি। আপনার নাম কি? আমার নাম জসিমউদ্দিন। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখছি যে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে আসলে অনেক বেশি মানুষের সমাগম হয়েছে এবং সাধারণ মানুষজন এখানে জড়ো হয়েছে, যেহেতু পাহাড় ধসের ঘটনায় এখানে একজনের মৃত্যু হয়েছে, আরেকজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখানে উৎসুক জনতা কিন্তু অনেক বেশি ভিড় করেছে।
আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের কলাতলি সৈকতপাড়া থেকে। সৈকতপাড়ায় আমরা যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, সৈকতপাড়ায় একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে পাহাড় ধসে। এর আগে আমরা যেমনটি খবর পেয়েছিলাম এই সৈকতপাড়ার মধ্যে পাহাড় ধস হয়েছে। পাহাড় ধসের মধ্যে পুরো পরিবার পাহাড়ের মাটির নিচে পড়ে আছে এবং এর পরপরই আমরা এসে যেমনটি খবর পাই 7 জনকে উদ্ধার করা হয়। তার মধ্যে একজনকে উদ্ধার করা যায়নি। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা অভিযানের পর ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতা নিয়ে কিন্তু মিমকে উদ্ধার করতে পেরেছে এবং মৃত অবস্থায় উদ্ধার করতে পেরেছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখানে যেমনটি দেখছি এখানকার স্থানীয় কাউন্সিলর এখানে আমাদের সাথে আছেন। যে একটু বলবেন মানে কি ঘটনা হয়েছে, একজন তো মারা গেল, কেমন ছিল উদ্ধার অভিযানটা একটু যদি জানাতেন। আমাদের উদ্ধার অভিযানটা আসলে 7:30টায় যখন এই ঘটনা ঘটে এর কিছুক্ষণ আগেই আমাদের সাথে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ছিলেন, আমাদের সাথে ফায়ার সার্ভিস ছিলেন, সবাই ছিলেন। হ্যাঁ, ওনারাও চলে গেছেন, আমরাও চলে গেছি 7টার দিকে। এরপরে 7:30টার দিকে মূলত এই ঘটনাটা ঘটেছে। এরপরে খবর পেয়ে আমরা আসলাম, এসে দেখি আমরা যে মানে আমাদের লোকালি যে মানুষজন রয়েছে তাদের নিয়ে উদ্ধার প্রক্রিয়া আমরা শুরু করেছি। এর মধ্যে ফায়ার সার্ভিস চলে এসেছে, ফায়ার সার্ভিস এসে উদ্ধার কার্যক্রমে আমাদের সাথে অংশগ্রহণ করেছে। ওইখানে আমরা একটা শিশু একদম সম্পূর্ণ ভালো অবস্থায় আমরা পেয়েছি, আর একটা বাচ্চা আমরা 13 বছর হবে আনুমানিক মেয়েটার, ওকে আমরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ পাহাড়ে তো যেহেতু ভোর থেকে বৃষ্টি হচ্ছে একটানা, সবগুলো পাহাড় তো অনেক বেশি নরম হয়ে গেছে। আমরা তাদের উদ্দেশ্যে সব সময় বলি, যেমন আজকে সকাল থেকে আমরা বলছি আপনারা নিরাপদ স্থানে চলে যান, অথবা আমাদের হোটেলের ব্যবস্থা রয়েছে, হোটেল জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে, রুম আমরা ওইখানে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তাদেরকে আমরা বারবার বলেছি তাদেরকে নিরাপদ স্থাপনে যাওয়ার জন্য, যেহেতু কক্সবাজার পৌরসভার অধিকাংশ ওয়ার্ড কিন্তু পাহাড় বেষ্টিত, সে পাহাড় বেষ্টিত এলাকা হিসেবে কক্সবাজার পৌরসভার বারবার চেষ্টা করে তাদেরকে নিরাপদ রাখার জন্য, কিন্তু তারা সহজে তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে চায় না। আজকে লাইট হাউস এলাকায় আমরা অনেক ঘর তালা মেরে দিয়ে মানুষ বের করে দিয়েছি, জেলা প্রশাসন সহ আমরা সবাই মিলে। হ্যাঁ, আর তাদের উদ্দেশ্যে আমার বলা হলো তারা যাতে সবসময় নিরাপদে থাকে, হ্যাঁ, এইভাবে পাহাড়ের গ্যাসে যাতে গড় না করে, তারা যাতে সবাই নিরাপদ থাকে, আমরা যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিস্থিতি মুখোমুখি আমাদের হতে না হয়, তাদের কাছে প্রত্যাশা সেটা। অসংখ্য ধন্যবাদ। কাউন্সিলর M.A. মঞ্জুরের সাথে কথা বলছিলাম, এখানকার স্থানীয় কাউন্সিলর। এবং এখানে আসলে পরিবারের যারা আছে তারা অনেক বেশি ভেঙে পড়েছে। মিম যিনি আসলে আমরা বলছি মারা গেছে, তার পরিবারের সকলে আসলে ভেঙে পড়েছেন এবং এখানে মানুষজন সকলে আছেন, স্থানীয় কাউন্সিলর আছেন এবং এখানে আসলে অনেক বেশি হতাশ হয়ে পড়েছেন, যেহেতু তাদের বড় মেয়ে মিম তাকে মৃত উদ্ধার করা হয়েছে কক্সবাজার ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন। এবং আমরা একটু দেখাতে চাই এখানে কিন্তু এখনো পর্যন্ত অনেক মানুষ, স্থানীয় যারা লোকজন আছে তারা কিন্তু এখানে চলে এসেছে এবং আমরা এখানে যেমনটি লক্ষ্য করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার দৃশ্য। ছেড়ে দে, ব্যাগ ছেড়ে দে। দর্শক, এখানে এই পাহাড় এইখানে কিন্তু ঘরটি ছিল এবং এখানে এই ঘটনাটি ঘটেছে এবং একটু আপনাদেরকে সেখানে একটু দেখাতে চাই। এখন আমরা যেমনটি লক্ষ্য করছি সেখানে ভিতরেই এই ঘটনাটি ঘটেছে। এখনো পর্যন্ত এখানে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এসেছেন, KM তারিকুল আলম। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ঘটনা ঘটছে, 374 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হচ্ছে। আবহাওয়া অফিস নিশ্চয়ই আপনাদেরকে আগে থেকে সতর্ক করেছিল ভারী বৃষ্টিপাত হবে, মানুষ শুনল না কেন? আমরা মাইকিং করেছি, আমরা মানুষের কাছে গেছি, আমরা লোক পাঠাইছি, কিন্তু তারা যারা সরে গেছে তারা ভালো আছে, আর যারা সরে নাই আমরা তো সবাইকে এই বৃষ্টির মধ্যে সরে যেতে বলেছি। প্রত্যেক দিন আমরা মাইকিং করছি, হ্যান্ড মাইক দিয়ে করছি এবং বড় মাইক দিয়ে করছি। আমরা চেষ্টা করছি, আসলে এটা হয়তো এই দুর্ভাগ্য তাদের কপালে ছিল হয়তো। আমরা চেষ্টা করছি, এখনও চেষ্টা করছি। আমরা আশ্রয়কেন্দ্র খুলেছি, মোট 13টি আশ্রয়কেন্দ্র খুলেছি।
সেখানে আমরা লোকজনকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা পৌরসভায় তাদের খাবার রান্না হচ্ছে, তাদেরকে আমরা যারা রান্না করতে পারছে না, যারা তাদেরকে আমরা আশ্রয় দিব সরকারের পক্ষ থেকে। জেলা প্রশাসক মহোদয় তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে বলেছেন। আমাদের সম্মানিত মেয়র মহোদয় উনি খাবারের ব্যবস্থা করতে বলেছেন। আমরা করছি, আমরা চেষ্টা করছি। রান্না যে করছেন, মানুষ যাচ্ছে ওখানে খাওয়ার জন্য, মানে যে রান্না হচ্ছে, রান্না হলে মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যারা যাবে আসে তারা খাবার পাবে। আরও আছে যে যারা আসতে পারবে না তাদেরকে কাউন্সিলর সাহেবগণ তাদেরকে খাবার পৌঁছে দেবে। যতদিন লাগে আমরা দিব। এটা কত মানুষ গেছে খবর আছে? আমরা এখনো পুরো হিসাবটা পাই নাই। কিছু মানুষ গেছে সেখানে। অসংখ্য ধন্যবাদ। কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা AKM তারিকুল আলম, যেমনটি দেখছি পৌর পরিষদকে নিয়ে তিনি আসলে এখানকার যে ঘটনা এটি আসলে পরিদর্শন করতে এসেছেন এবং এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি স্থানীয় কাউন্সিলর সহ এখানে উপস্থিত আছেন। দর্শক, আমরা শুরু থেকে এখানে ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম আব্দুর রশিদ মানিক এবং মিমকে মৃত অবস্থায় কিন্তু উদ্ধার করা হয়েছে, তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।